2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানায় দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের এক পর্যায়ে বিডিআর সদস্যরা হামলা চালায় দরবার হলে। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও 2 দিন। এই ঘটনার হত্যা মামলায় আসামি করা হয় 850 জনকে ও তাদের মধ্য থেকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় 700-রও বেশি। হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 228 জনকে ও 283 জনকে খালাস দেয় হাইকোর্ট। হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পর বিস্ফোরক মামলা থেকে জামিন পেতে আদালতের দ্বারে দ্বারে 15 বছর ধরে ঘুরতে হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে। দীর্ঘ 15 বছর পর জামিন পেলেও পরিবারগুলোকে হারাতে হয়েছে আর্থিক সচ্ছলতা, নষ্ট হয়েছে সামাজিক অবস্থান। 19 জানুয়ারি প্রায় 200 জন বিডিআর সদস্যদের জামিন দিলে বৃহস্পতিবার একে একে কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন 178 জন। একসঙ্গে এতজন কারামুক্ত হওয়ার দৃশ্য দেশের ইতিহাসে প্রথম। যে মামলার আয়ু নাই, যে মামলার বাদী এই দেশে পলাতক, এই মিথ্যা মামলা থেকেই আমরা এই মামলা প্রত্যাহার করার জন্য আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। ক্ষতি হয়েছে এটা তো বলে বোঝানোর মতো না। যেটা ক্ষতি হয়েছে এটা তো আমার জীবন শেষ হয়ে গেছে। 16 বছর, আজকে 2 বছর চাকরি করে আজকে 17 বছর জেল কাটছি। পিলখানার সেই নৃশংস ঘটনা নিজ চোখে দেখেছেন কারামুক্ত হওয়া অনেকেই। ঘটনার বর্ণনা দিতে গিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েন কেউ কেউ। বলেন আওয়ামী সরকারের রোষানলের শিকার তারা, ক্ষমতাকে টিকিয়ে রাখতে তাদের ব্যবহার করা হয়েছে। আমার দুঃখ নেই, বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে, কিন্তু যাতে এই যে 18,500 বিডিআর চাকরিচ্যুত এবং যারা নিরপরাধ জেলে আছে তাদেরকে জেল থেকে মুক্তির জন্য এটা দাবি করছি। বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে কি কষ্ট, কি জ্বালা জেলখানার ভিতরে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। বিস্ফোরক মামলা থেকে জামিন পেলেও মামলার বিচার কাজ আটকে আছে সাক্ষ্য গ্রহণেই। ফলে সাক্ষ্য গ্রহণ শেষে সঠিক রায় হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান কেউ কেউ। জাস্ট গুলাগুলি দেখছি, কে বা কারা করতেছে এটা তো আসলে উন্মোচন করা যায় না তখন। আর তাছাড়া আমার চাকরির বয়স এত কম ছিল যে আমার পক্ষে এটা আইডেন্টিফাই করা, ট্রেস আউট করা, চিহ্নিত করা, আমি আমার ইউনিটের লোকজনের চিনতাম না, বাইরের লোকজন কিভাবে চিনত। হ্যাঁ, অবশ্যই যারা অপরাধের সাথে জড়িত, পূর্ণ তদন্তের মাধ্যমে যারা অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণ শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু নিরপরাধ কোনো বিডিআর ভাই যেন আর জেলে না থাকে। দীর্ঘ 15 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা বলছেন 15 বছর কারাগারে আটকে থাকার কারণে তাদের আর্থিক সামাজিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এখন তাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। রাব্বি হোসেন, এখন, কেরানীগঞ্জ, ঢাকা।